রামনগর প্রদেশে একটি ছোট্ট পরিবার বসবাস করত। পরিবারে স্বামী, স্ত্রী ও তাদের একটি 7 বছরের কন্যা থাকত। তারা খুব সুখে শান্তিতে থাকত। একদিন স্বামীর কাছে একটি কাজের প্রস্তাব আসে পলাশগঞ্জ থেকে। তাই তাকে বাড়ি ছেড়ে শহরে যেতে হয়। তার যাবার সময় মেয়েটি দুঃখের সঙ্গে বাবাকে বিদায় জানিয়ে তাকে বলে, বাবা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। তোমার ফিরে আসা পর্যন্ত আমি মাকে সব কাজে সাহায্য করব। তোমার জন্য আমি রোজ অপেক্ষা করব। শীতকাল এলে মা শীতের পোশাক তৈরি করতে শুরু করেন, আর মেয়েটি তাকে সাহায্য করে। একদিন মেয়েটির বাবা ফিরে আসেন। তাকে দেখে মা ও মেয়ে খুব খুশি হয়ে যায়। তার হাতে 2টি উপহার থাকে, মেয়ের জন্য একটি পুতুল ও স্ত্রীর জন্য একটি আয়না। মা আয়নাটি দেখে প্রথমে খুব অবাক হয়ে যান। বাবা তাকে বুঝিয়ে বলেন, এটা একটা আয়না। তুমি যদি এতে দেখো তাহলে তোমার নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে। মা তখন খুব খুশি হয়ে বলেন, কি আশ্চর্যজনক জিনিস এটা! আমি আগে কখনো জানতাম না যে এমন কিছু হতে পারে। আমি প্রতিজ্ঞা করছি যে আমি চিরকাল এটাকে যত্ন করে রাখব। এইভাবে অনেক বছর কেটে যায়। মেয়েটি বড় হয়ে ওঠে। তার 16 বছর বয়স যখন, একদিন তার মা অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুশয্যায় শুয়ে মেয়েকে ডেকে বলেন, তুমি অনেক বড় হয়ে গেছো মা, তোমার বাবার যত্ন নিও। যখনই আমার কথা মনে পড়বে এই আয়নাতে আমাকে দেখতে পাবে। তারপর মা তার মেয়ের হাতে আয়নাটি তুলে দিয়ে কিছুক্ষণ পরে গত হন। মেয়েটি শোকাহত হয়ে বলে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমি তোমাকে চিরকাল মনে রাখব। আমি প্রতিদিন তোমার কথা মনে করব। যখনই মেয়েটির মন খারাপ থাকে তখনই আয়নাতে দেখে। একদিন মেয়েটি আয়নাতে নিজের মাকে দেখতে পেয়ে বলে, মা, তুমি আমার কাছে আর নেই, তবু আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি আমার সাথেই আছো সব সময়। 1 বছর পর মেয়েটির বাবা আবার বিয়ে করেন। নতুন সৎ মা ছিলেন খুব নিষ্ঠুর এবং মেয়েটির প্রতি হিংসে করতেন। প্রায়ই তিনি মেয়েটির ব্যাপারে মিথ্যে কথা বলতেন তার বাবার কাছে, যদিও বাবা তার কথাতে কখনোই বিশ্বাস করতেন না। বরং মেয়ের প্রতি তার স্নেহ আরও বেড়ে ওঠে, আর এতে সৎ মায়ের আরও বেশি হিংসে হয়। একদিন সৎ মা বাবাকে ডেকে বলেন, আমার মনে হয় মেয়েটি আমাকে অভিশাপ দিয়ে মেরে ফেলতে চেষ্টা করছে। ও আমার ছবি বানিয়ে সেটা দেখে আমাকে অভিশাপ দিয়েছে। বাবা তখন মেয়েকে ডেকে জিজ্ঞেস করেন, আচ্ছা মা, তুমি কি সত্যিই তোমার সৎ মায়ের ক্ষতি করার চেষ্টা করছো? তাকে অভিশাপ দিয়েছো? মেয়েটি হতভম্ব হয়ে বলে ওঠে, না বাবা, আমি তো শুধু মায়ের দেওয়া এই আয়নাটিতে মাকে দেখার চেষ্টা করছিলাম। মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই আমি কোনোদিনও ওনার কোনো ক্ষতি করতে চাইনি বাবা। বাবা মেয়ের কথা শুনে মনের সব চিন্তা দূর করে বলেন, আমি জানতাম যে তুমি কখনো কারোর কোনো ক্ষতি করতে পারো না। তুমি সত্যিই নির্দোষ আর নির্মল একটা মেয়ে। এই সময় সৎ মা বাইরে থেকে সবটা শোনেন। তিনি দরজার সামনে এসে কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার করেন। আমার বড় ভুল হয়ে গেছে। ও যে আমার কোনো ক্ষতি করতে চাইনি তা আমি জানতাম না। আমি ওকে হিংসা করতাম। আমি এখন বুঝতে পারছি যে আমি কতটা ভুল করেছি। তিনি মেয়ের কাছে এসে বলেন, আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। আমি তোমাকে এখন থেকে আমার নিজের সন্তানের মতোই স্নেহ যত্নে রাখবো।
এই ঘটনার পর থেকে সৎমা মেয়েটিকে নিজের সন্তানের মতো ভালোবাসেন এবং বাবা, মেয়ে ও সৎমা তিনজনে একসাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকেন।